এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বৌদিমণি, হ্যাঁ, এই যে। থ্যাংক ইউ। আচ্ছা বলছি, আমি মামুনির খাবার সব বানিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আমার যদি ফিরতে লেট হয় তাহলে তুমি মামুনিকে খাবারগুলো দিয়ে দিও, কেমন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঘরের লক্ষ্মী হয়ে ঘর কন্যার কাজ করতে তো নিশ্চয়ই আপনার কোনো লজ্জা করবে না। তার মানে আপনি চান এই বাড়ির সমস্ত কাজ আমি করি? এই ওষুধগুলো এই বাড়িতে এলো কি করে? আর এই সব কিছুর উত্তর একজনই দিতে পারবেন, আর সেটা হলেন উনি। সোমেনদা, মণি, অমৃতা, ঋষভ, সবাই একটু এদিকে এসো তো। দাদা, কি হয়েছে? তুই সবাই কিভাবে ডেকে পাঠালি? হ্যাঁ, ওই তো। ঋষভ, অ্যাকচুয়ালি একটা কথা আমি সর্বসমক্ষে পুরো পরিবারের সামনে আমি বলতে চাইছিলাম। ডালি, আমি যা ভুল করেছি এতদিন ধরে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। পারলে আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। দেখুন, এই পরিবারের প্রত্যেকটি লোকের সামনে আমি আপনাকে এই বাড়ির কাজের লোক হিসাবে চিহ্নিত করেছি এবং সেটা আপনি মেনে নিয়ে পুরো দায়িত্ব নিয়েছেন, এবং শুধু দায়িত্ব নিয়েছেন তা নয়, ঠিক যেমন আমার মা এই পুরো পরিবারটাকে বিনি সুতোর মালার মতো এক সূত্রে বেঁধে রেখেছিল, আপনি আসার পর থেকে অদিতি একটু একটু করে অনেকটা ভালো হয়ে গেছে। আপনি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এত বছর ধরে আমাদের বোন কেন অসুস্থ ছিল। আমি যা যা খারাপ ব্যবহার করেছি আপনার সাথে, আমার ইগো, আমার ঔদ্ধত্য, আমার রাগ, আমার ফ্রাস্ট্রেশন, সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। পারলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি দাদা, ডালি যা করেছে সেটা তো আমরা কোনোদিনও ভুলতেই পারবো না। আমি তোমার সাথে নিজে কত সময় খারাপ ব্যবহার করেছি, তোমার উপরে রাগারাগি করেছি। আই এম সরি। রক্তিম, আমার তোমার উপর ভরসা ছিল। আমি জানতাম একদিন তুমি ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে যে ডালি পরিবারের জন্য কত কি করে।